এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সারিকাডাউস মাঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আজকের এই জনসভায়, এবং তিনি বক্তব্য রাখার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত। এই 4টি জেলায় বিএনপি মনোনীত প্রার্থী 24 জন। এই 24 জনকে তিনি একই মঞ্চে উঠিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন। দর্শক, যেহেতু দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহের মাটিতে পা রাখছেন, ময়মনসিংহবাসী সেই মাহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছেন এবং এই ঐতিহাসিক সেই সময়কে তারা স্মরণীয় করে রাখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে কয়েকজনের সাথে কথা বলবো, তাদের প্রত্যাশা বিষয়ে জানতে চেষ্টা করবো, তাদের প্রিয় নেতার কাছে তাদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশার বিষয়ে জানতে চেষ্টা করবো। আমাদের একমাত্র চাওয়া, আমাদের তারুণ্যের অহংকার 17 বছর পর দেশে আসছে এবং 17 বছর কিছুদিন পর আমাদের ময়মনসিংহ নিজের জেলায় আসছে, আমাদের জেলায়, ওনার জেলা না। আমরা ওনাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাবো, মন দিয়া, মন উজাড় করে। আর 12ই ফেব্রুয়ারিতে ভোট দিব আমরা ধানের শীষে। এটাই হলো সর্বশেষ আমাদের চাওয়া এবং পাওয়া। আমাদের জনগণ নিয়ে সর্বোচ্চ ভোট আমাদের, আমরা হইলাম গফরগাঁয়ের বাসিন্দা। আমরা গফরগাঁয়ের আরো অনেক ক্যান্ডিডেট আছে, তাদের কারো প্রতীকে কোনো ইনশাল্লাহ ভোট করবে না, শুধু তারেক জিয়া দানের শীষে ভোট করবে। নেতার প্রতি আপনাদের আরো কোনো চাওয়া পাওয়া আছে নাকি নেতার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান আমাদের ময়মনসিংহে আসছেন, এই জন্য আমরা উচ্ছ্বসিত এবং আমাদের চাওয়া আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং উনি দীর্ঘজীবী হন। উনি আগামী দিন দেশ পরিচালনা করবে। আমাদের প্রথম ভোট আমরা ধানের শীষে দিব এবং সর্বোচ্চ ভোট আমরা ময়মনসিংহবাসী আমরা ধানের শীষকে উপহার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেতা তারেক রহমান সাহেব আমাদের ময়মনসিংহ বিভাগে আগমন। আমরা তারেক রহমান সাহেবকে আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসাবে এবং ধানের শীষে ভোট দিয়ে গফরগাঁও এবং বাগড়া থানাকে একটা আধুনিক গফরগাঁও এবং বাগড়া থানা গড়ে তোলার জন্য আমাদের নেতার নিকট জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমান সাহেবকে পান ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তথাপি আমাদের গফরগাঁও থানা অবহেলিত থানা। গফরগাঁও থানায় যেহেতু আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে আমাদের অনেক কিছু চাওয়া। আমাদের অবহেলিত গফরগাঁওকে যেহেতু সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষা অঙ্গন নাই, স্বাস্থ্য খাত আমাদের অবহেলিত, পরিবহন খাত আমাদের রুটঘাট নাই, এটি আমাদের তারেক রহমান সাহেবের কাছে পাওনা। ওনার কাছে আমাদের জোরালো দাবি, উনি যেন প্রধানমন্ত্রী হয়ে আমাদের জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাই যদি সংসদে যেতে পারে, ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। আমরা ওনার কাছে এই আশা প্রত্যাশা রেখি গফরগাঁও যাতে একটা আধুনিক গফরগাঁও হিসাবে আমাদের জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইকে পার্লামেন্টে সর্বোচ্চ সুযোগ দিয়ে আমাদের গফরগাঁওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশের যে অনেক দিন বাদে দেখতে পাচ্ছি, আমার সবচেয়ে আনন্দ। বাংলাদেশে তার আসার আকাঙ্ক্ষা ছিল না, আজকে আমাদের তারেক রহমান বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি আমাদের ময়মনসিংহ 10 আসনে আখতারুজ্জামান বাচ্চুকে নমিনি দিয়েছে। তার জন্য আমরা একটা চাই, ধানের শীষ বাচ্চু না, আমাদের নমিনি জারি দিয়েছে তার পক্ষে। যে 4.5 লক্ষ ভোট আছে গফরগাঁও ময়মনসিংহ 10-এ, আমরা সব ভোটকে ধানের শীষে। আমরা এতক্ষণ বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলছিলাম, তাদের বক্তব্য এবং তাদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করছিলাম। ঠিক দুপুর 2:30টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য প্রদান করবেন। তিনি বক্তব্য শেষে সাধারণ নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং তাদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করবেন। এই আশা আমরা সবাই করছি এবং জনগণ করছে। আমি এই মুহূর্তে ময়মনসিংহ সারিকাডাউস মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখন বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার পুনরায় আপনাদের সাথে যুক্ত হব। আলম হোসেন, এশিয়ান টিভি।